আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে প্রথমেই জানিয়ে দিচ্ছি সাধারণ ক্ষমা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল সূত্র প্রকাশ করেছে যে কুয়েতের চলমান সাধারণ ক্ষমায় অবৈধ প্রবাসীদের কাজ করতে অফিসগুলো দুটি সেশনে সময় ভাগ করে নিয়েছে। পূর্বে এই অফিসিয়াল কাজগুলো শুধুমাত্র একটি সময় হতো, সকালবেলা। এখন থেকে সকাল ও বিকাল দুটি সময় হবে। চলুন জেনে নেওয়া যাক সকাল এবং বিকাল কে কখন কোন সময়ে কাজ করতে পারবে। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত অফিসিয়াল যে সময়টা রয়েছে, এই সময়ে যারা অবৈধ প্রবাসীরা রয়েছে আকামা পুনর্নবায়ন করতে চায় বিভিন্ন ধরনের সন অফিসে সকালবেলা কাজ করবে, জরিমানা আদায় করে আকামা নবায়ন করতে পারবে। আর যে সকল প্রবাসীরা সাধারণ ক্ষমায় কুয়েত ছেড়ে চলে যেতে চায় তাদের যে সকল কাজ বা প্রক্রিয়া রয়েছে তারা বিকেলবেলা করতে হবে। সময় হলো বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। যারা জরিমানা আদায়পূর্বক আকামা পুনর্নবায়ন করতে চান তারা কুয়েতের যে কোনো 6টি গভর্নমেন্টের অধীনে যাওয়া যাতে সকালবেলা গেলেই কাজ করতে পারবে। আর যারা কুয়েত ত্যাগ করতে চায়, যদি পাসপোর্ট না থেকে থাকে, আউটপাস থেকে থাকে অথবা নতুন পাসপোর্ট বানিয়ে যেতে চায়, এক্ষেত্রে দুটি যাওয়া যেতে হবে। একটি হলো ফরওয়ানিয়া গভর্নমেন্টের অধীনে যে যাওয়া রয়েছে সেটি, এবং আরেকটি হলো মোবারক আল কাবির গভর্নমেন্টের অধীনে যে যাওয়া রয়েছে সেটি। এই দুটি যাওয়া শুধুমাত্র যারা কুয়েত ত্যাগ করতে চায় তাদের নিয়ে কাজ করা হবে বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত, মনে রাখতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও প্রকাশ করেছে যে যদি কারো ভ্যালিড পাসপোর্ট থেকে থাকে এবং মেয়াদ থেকে থাকে, অর্থাৎ যেই পাসপোর্টে পূর্বে আকামা লাগানো হয়েছিল সেটির মেয়াদ রয়েছে, তবে তাকে কোনো যাওয়াতেই যেতে হবে না। টিকিট কেটে সে সরাসরি কুয়েত ত্যাগ করতে পারবে, পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে। এই নিয়মটি আজ 21শে এপ্রিল 2024 রোজ রবিবার থেকে কার্যকর শুরু হয়ে গিয়েছে। কাল থেকেও যদি অসময়ে, অর্থাৎ যারা কুয়েত ত্যাগ করতে চায় অথবা আকামা নবায়ন করতে চায় আলাদা আলাদা সময়ে যাতে গিয়ে বসে থাকেন, কাজ কিন্তু নাও হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন, অবশ্যই সমস্যাটুকু বুঝে উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট। কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ আজ রবিবার একটি নতুন ডিক্রি জারি করে নতুন নায়েবে আমির নিয়োগ দিয়েছে। এ ব্যাপারে আরও জানা যায় যে মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ যখন কুয়েতে উপস্থিত থাকবেন না এবং নতুন নায়েবে আমির নিযুক্ত না হওয়া পর্যন্ত মহামান্য শেখ আহমেদ আবদুল্লাহ আল আহমেদ আল সাবাহকে ডেপুটি আমির বা নায়েবে আমির হিসেবে ঘোষণা দিয়েছেন। আমিরি ডিক্রিতে আরও বলা হয়েছিল যে এই পদটি বৈধ হিসেবে থাকবে এবং প্রধানমন্ত্রীকে এই আদেশটিকে মেনে চলতে হবে, জাতীয় পরিষদকে অবহিত করতে হবে। সরকারি গেজেটে প্রকাশের পর এই আদেশটি কার্যকর করা হয়। মহামান্য নতুন নায়েবে আমিরের প্রতি রইল অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা। জানিয়ে দিচ্ছি দূতাবাস বন্ধের একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতে অবস্থিত 5টি দেশের দূতাবাসকে নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5টি দেশ হলো মিয়ানমার, কম্বোডিয়া, লাও, গাবন এবং জিম্বাবুয়ে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।